কলকাতা শহরই এখন আওয়ামী লীগের দপ্তর। দলের বেশিরভাগ সিদ্ধান্ত এখন আসছে কলকাতা থেকে। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, দলীয় সিদ্ধান্ত গ্রহণের মতো কাজ এখন হচ্ছে এই শহর থেকেই। শহরের নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন যেন নেতাকর্মীদের উপস্থিতিতে দলটির কার্যালয়ে পরিণত হয়েছে। তাই কার্যত কলকাতায় এখন আওয়ামী লীগের সদর দপ্তর। রোজডেল গার্ডেনে বসে সাজানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চালাচ্ছেন দলীয় কার্যক্রম ও বৈঠক। ৫ আগস্টের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে, তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে। জানা গেছে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকছেন নেতারা, রীতিমতো সংসার পেতেছেন। অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যম সূত্র বলছে, রোজডেল গার্ডেনের ৩ নম্বর অ্যাকশন এরিয়ার মধ্যে একটি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ভবনের নিচতলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত সেখানে গোপনে বৈঠকে বসেন পলাতক নেতারা। গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, ভারত সরকারের প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয়ে চলছে আওয়ামী লীগের সব কার্যক্রম। পলাতক এসব নেতাদের ভাষায় আওয়ামী লীগের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করছেন তারা।